জয়িতা সাধারণ পরিবারের মেয়ে। কলেজের ফাইনাল ইয়ারের পরীক্ষা হয়ে যাবার পর ও ঠিক করলো কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারে ভর্তি হবে। জয়িতার দিদি পুষ্পিতা বলল, তুই ভালো ডিসিশন নিয়েছিস। আজকাল তো চাকরি পেতে কম্পিউটার জানলে সুবিধা বেশি। আমিও চেয়েছিলাম, কিন্তু বিয়ে হয়ে গেল কলেজ পাশের পর। জয়িতা তখন বলল, তুই এখনো তো শিখতে পারিস রে। পুষ্পিতা বলল, তোর সংসারে হাজার একটা ঝামেলা, আর ভালো লাগে না, তুই ভালোভাবে শেখ। জয়িতা কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারে ভর্তি হয়ে গেল। সপ্তাহে 3 দিন ক্লাস। বিকেলের দিকে এই ক্লাস করার সময় জয়িতার সাথে আলাপ হলো শ্রমিকের। শ্রমিক স্কুল টিচার। স্কুল ছুটির পর এখানে এসে কম্পিউটার শেখে। শ্রমিকের সাথে জয়িতার আলাপ ধীরে ধীরে গভীর হলো। ফোনে কথোপকথন বাড়ল, সম্পর্কটা প্রেমে পরিণত হলো। শ্রমিক এবং জয়িতার প্রতি কেয়ারিং এবং রোমান্টিক আচরণ। জয়িতাকে এইটাই ভাবলো যে শ্রমিকের তার যোগ্য জীবনসঙ্গী। জয়িতা শ্রমিকের কথা দিদিকে জানালো। পুষ্পিতা বলল, জয়, আমি খুব খুশি যে তুই একটা প্রেম করেছিস। জয়িতার দিদি বলল, জাস্ট চালিয়ে যা, আমি বাবা মাকে ম্যানেজ করব। জয়িতা বলল, থ্যাংক ইউ রে, বলে দিদিকে জড়িয়ে ধরল। প্রায় 2 বছর পর কম্পিউটার শেখা অনেক দিন হলো শেষ হয়েছে। এদিকে জয়িতার বাড়িতে বিয়ের কথাবার্তা শুরু হয়েছে। জয়িতা শ্রমিককে বলে তাদের বিয়েটা নিয়ে ভাবতে। শ্রমিক তাকে এড়িয়ে চলতে শুরু করে। জয়িতা একদিন দেখা করে শ্রমিকের সাথে। শ্রমিক তখন জানায় সে জয়িতাকে বিয়ে করতে পারবে না। জয়িতার সাথে তার স্ট্যাটাস মেলে না। জয়িতাকে তার বাবা মা মেনেও নেবে না, তাই এই বিয়েটা হতে পারে না। জয়িতা সবটা শুনে আপসেট হয়ে পড়ে। জয়িতা বলে, সম্পর্কটা করার আগে এটা ভাবা উচিত ছিল তোমার। তুমি আমায় এভাবে ঠকালে কেন? তারপর জয়িতা বলল, আমার ভালোবাসা বিশ্বাস ভাঙলে কেন? কিছুক্ষণ কথা কাটাকাটির পর শ্রমিক জয়িতাকে অপমান করে জয়িতাকে চলে যেতে বলে। পুষ্পিতা সবটা শুনে জয়িতাকে সান্ত্বনা দেয়। এদিকে জয়িতার বাবা একটি ছেলের সাথে জয়িতার বিয়ে স্থির করে। জয়িতার মতামত জানতে চায়। জয়িতা রাজি হয়ে যায়। পুষ্পিতা বলে, তুই একবার ছেলেটার সাথে কথা বলতে পারতিস, তারপর রাজি হতিস। জয়িতা বলে ওঠে, আমার আর কিছু জানার নেই, কিছু দেখার নেই। আমার গোটা জীবনটাই এলোমেলো হয়ে গেছে। কয়েক মাস পর জয়িতার বিয়ে হয়ে গেল। ছেলেটির নাম অনিশ, চাকরি করে, অসুস্থ বাবা মার একমাত্র ছেলে। বিয়ের পর থেকে জয়িতা অস্বস্তিতে ভুগতে থাকে। অনিশকে তার বিরক্ত লাগতে শুরু করে। তার মনে হতে থাকে অনিশ কখনোই শ্রমিকের মতো কেয়ারিং বা রোমান্টিক নয়। কেমন যেন সারাদিন অফিস আর বাড়ি। অনিশের অসুস্থ বাবা মাকে সেবা করা আর অনিশদের বাড়ির কাজ, এসব করে নিজেকে চালানো রাখার চেষ্টা করে জয়িতা। অনিশ বহুদিন ধরে জয়িতার এসব লক্ষ্য করতে থাকে। একদিন জয়িতাকে ডেকে জানতে চায়, আচ্ছা তুমি কি এই বিয়েতে অসুখী? তোমার কি আমাকে ভালো লাগেনি? তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? প্লিজ জয়িতা, আমাকে সবটা বলো। তুমি আমাকে তোমার বন্ধু ভেবে বলো। অনিশ আবার জয়িতার হাত রেখে বলে, তুমি আমায় বন্ধু ভেবে তোমার সমস্যার কথা একবার বলো। জয়িতা অবাক হয়ে তাকায় অনিশের দিকে, আর এটা বুঝতে পারে সে ভুল ভেবেছিল অনিশের সম্পর্কে। কেটে গেল 1 বছর। আজ জয়িতার অ্যানিভার্সারি। পুষ্পিতা বিকেলে কল করে উইশ করলো আর বলল, কেমন আছিস রে জয়ী? জয়িতা খুশি গলায় বলল, ভালো আছি আমি। দিদির ফোন রাখার পরেই বেজে উঠল আবার মোবাইলটা। জয়িতা ধরার জন্য এলো আর নম্বরটা দেখে অবাক হলো। শ্রমিকের নাম্বার। জয়িতা ওদের ঘরের লাগোয়া বারান্দায় গেল, ফোনটা ধরল। ওদিক থেকে শ্রমিক জয়িতার কাছে ক্ষমা চাইল আর বলল সে জয়িতাকে ফিরে পেতে চায়। ওদিকে তখন অনিশের একগুচ্ছা সাদা গোলাপ নিয়ে ঘরে ঢুকলো আর জয়ী বলে ডেকে উঠল। জয়িতা বারান্দা থেকে দেখতে পেল ওদিকে ফোনে শ্রমিক তাকে বারবার ফিরে পেতে চায়, এমনটাই বলতে লাগলো। জয়িতা তখন বলল, শ্রমিক, তুমি অনেক দেরি করে ফেলেছ, আমার পক্ষে আর সম্ভব নয়। শ্রমিক বলে উঠল, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি যেদিন চাইবে সেদিনই এসো। জয়িতা বলল, শ্রমিক, আমার জন্য আমার হাজবেন্ড অপেক্ষা করছে, এখন আর আমায় তার কাছে যেতে হবে, আমি ফোন রাখছি। বলেই জয়িতা ফোনটা কেটে দেয়।
তারপর বারান্দা থেকে ঘরে ঢোকে। উনিশ কাছে আসে আর জয়িতাকে কাছে টেনে নিয়ে গোলাপগুলোকে সামনে ধরে বলে, জয়িতা, ভালোবাসো আমায়? জয়িতা লাজুক হয়ে ফিসফিস করে উনিশের দিকে তাকিয়ে বলে ওঠে, ভালোবাসি তোমায়।